চলুন আজ একটা দারুণ গল্প শোনা যাক। একটা গল্প যেটা শুধু গল্পই না, এর ভেতরে অনেক কিছু ভাবারও আছে। গল্পের নামটা বেশ মজার, ৪ ভাই ও রহস্যময় চিঠি। একদম ছোট্ট একটা শহর, ভাবুন তো। আর সেই শহরেরই একটা শান্ত পাড়া, সেখানেই ছিল একটা বাড়ি। আর ওই বাড়িটা না সব সময় ৪ ভাইয়ের হাসাহাসি, গল্প আর আনন্দে একেবারে গমগম করত। তো ঠিক সেখান থেকেই কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। কিন্তু এই যে ৪ ভাই, এত মিলমিশ, তাদের সবচেয়ে বড় শক্তিটা আসলে কি ছিল জানেন? সেটা ছিল তাদের নিজেদের ভেতরের সম্পর্কটা, একটা অটুট বন্ধন। চলুন আমরা সেই বন্ধনটা নিয়েই প্রথমে একটু কথা বলি। আচ্ছা, তাহলে গল্পের এই ৪টে প্রধান চরিত্রের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক, কি বলেন? সবার প্রথমে বড় ভাই প্রিয়াংশু, ওর মধ্যে না একটা লিডার হওয়ার মতো ব্যাপার ছিল। তারপর হলো নীলাংশু, যে কিনা খুবই চিন্তাশীল, মানে সবকিছু খুব ভেবে চিন্তে করত। ৩ নম্বরে প্রিয়ম, ভীষণ সাহসী আর একেবারে এনার্জিতে ভরপুর। আর একদম শেষে সবার ছোট যে, সে হলো প্রীতেশ। সে ছিল পুরো বাড়ির আনন্দের কেন্দ্রবিন্দু। মানে দেখুন, ৪ জনের স্বভাব কিন্তু ৪ রকম, কিন্তু তা সত্ত্বেও তাদের ভেতরের যে বাঁধনটা, সেটা ছিল অসাধারণ মজবুত। সবকিছু বেশ ভালোই চলছিল, বুঝলেন? ওদের জীবনটা বেশ শান্তিতেই কাটছিল। কিন্তু হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আর সেই ঘটনাটা ওদের শান্ত জীবনে একটা রহস্যের মোড় নিয়ে চলে এলো। তো হলোটা কি, একদিন ওরা ওদের লেটার বক্সে একটা অদ্ভুত চিঠি খুঁজে পেল। খামের উপরে কোনো নাম ঠিকানা কিচ্ছু নেই, শুধু লেখা ৪ সাহসী ভাইয়ের জন্য। এটা দেখে তো ওদের মধ্যে একটা চাপা উত্তেজনা তৈরি হয়ে গেল। বিশেষ করে প্রিয়মের চোখে মুখে তো একটা অ্যাডভেঞ্চারের ছাপ একদম স্পষ্ট। তো নীলাংশু যখন খামটা খুলে চিঠিটা পড়া শুরু করল, তখন রহস্যটা যেন আরও ঘন হয়ে উঠল। চিঠিতে কি ছিল জানেন? একটা চ্যালেঞ্জ, একটা পরীক্ষা। বলা ছিল যদি ওরা ৪ জন মিলে একসাথে ৩টে কাজ শেষ করতে পারে, তাহলে ওদের জন্য একটা বিশেষ পুরস্কার অপেক্ষা করছে। এমন একটা অপ্রত্যাশিত চ্যালেঞ্জ পেয়ে ৪ ভাই কি করল? ওরা একে অপরের দিকে তাকিয়ে শুধু হাসল। ওরা একদম তৈরি ছিল এই নতুন অভিযানের জন্য। তো প্রথম চ্যালেঞ্জটা কি ছিল? প্রথমটা ছিল ওদের টিমওয়ার্কের পরীক্ষা, মানে ওদের সহযোগিতার একটা পরীক্ষা। চলুন দেখি ওরা কিভাবে এই পরীক্ষাটা পার করে। চ্যালেঞ্জটা ছিল একসাথে মিলে একটা বড় ছবি আঁকতে হবে। আর ওরা কিন্তু কাজটা দারুণভাবে করল। বড় ভাই প্রিয়াংশু, ও তো লিডার, ও পুরো প্ল্যানটা সাজালো। নীলাংশু ওর শান্ত চিন্তাশীল মন দিয়ে আঁকলো আকাশ আর পাহাড়। আর প্রিয়ম, ওর তো সাহসের কমতি নেই, ওর তুলির টানে তৈরি হলো নদী আর গাছপালা। আর একদম শেষে প্রীতেশ, ও এসে পুরো ছবিটায় রং দিয়ে যেন প্রাণ ঢেলে দিল। ভাবুন, ওদের সবার চেষ্টায় একটা সাদা ক্যানভাস কিভাবে একটা অসাধারণ ছবিতে পরিণত হলো। প্রথম পরীক্ষায় তো ওরা দারুণভাবে পাশ করে গেল। এবার এলো দ্বিতীয় চ্যালেঞ্জ, আর এটা ছিল বুদ্ধির খেলা। দেখি তো এই ধাঁধার সমাধান ওরা কিভাবে বের করে। চিঠিতে বেশ কঠিন একটা ধাঁধা দেওয়া ছিল, তো সবাই ওটা পেয়ে নিজের মতো করে ভাবতে শুরু করলো। নীলাংশু একদম গভীর চিন্তায় ডুবে গেল। ওদিকে প্রিয়ম খুব তাড়াতাড়ি কয়েকটা সম্ভাব্য উত্তরও বলে দিল। তখন প্রিয়াংশু সবাইকে একটু শান্ত হতে বলল। আর ঠিক সেই সময়েই সবচেয়ে ছোট যে প্রীতেশ, ওর একটা একদম সরল প্রায় খেলার ছলে বলা কথার মধ্যেই কিন্তু লুকিয়েছিল আসল উত্তরটা। মানে ওদের ৪ জনের ৪ রকম চিন্তাভাবনা যখন একসাথে হলো, তখনই কিন্তু কঠিন ধাঁধাটার সমাধান বেরিয়ে এলো। আচ্ছা, তাহলে সহযোগিতার পরীক্ষা হলো, বুদ্ধির পরীক্ষাও হলো, কিন্তু ৩ নম্বর মানে শেষ পরীক্ষাটা ছিল আরও গভীর একটা জিনিসের। সেটা ছিল ওদের মানবিকতার পরীক্ষা। চিঠির শেষ কাজটা ছিল খুব সহজ, কিন্তু এর মানেটা ছিল অনেক বড়। কাজটা হলো কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করো। ওরা যখন ভাবছে যে কি করা যায়, কাকে সাহায্য করা যায়, ঠিক তখনই দেখল ওদের পাশের বাড়ির বয়স্ক দিদা একা একা বাজারের ভারী ব্যাগ নিয়ে খুব কষ্ট করে আসছেন। এটা দেখে ৪ ভাই আর এক মুহূর্তও দাঁড়ায়নি, দৌড়ে গিয়ে দিদার হাত থেকে ব্যাগগুলো নিল আর তাকে সাবধানে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। ওদের এই হঠাৎ সাহায্য পেয়ে দিদার মুখটা একেবারে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি ওদের মাথায় হাত রেখে আশীর্বাদ করে একটা অদ্ভুত কথা বললেন, তোমরাই তো আসল পুরস্কার। ভাইয়েরা তখন হয়তো কথাটার আসল মানেটা ঠিক বুঝতে পারেনি, কিন্তু খুব তাড়াতাড়ি ওরা সেটা বুঝে গিয়েছিল। তো ৩টে কাজই তো শেষ হলো, এবার সেই বিশেষ পুরস্কারটা পাওয়ার পালা, তাই না?
ওরা খুব আগ্রহ নিয়ে বাড়ি ফিরে আবার সেই চিঠিটা খুলল শেষ অংশটা পড়ার জন্য। আর চিঠির শেষ অংশে যা লেখা ছিল সেটাই ছিল আসল কথা। কোনো টাকা পয়সা বা ধনসম্পদ নয়, ওদের আসল পুরস্কার ছিল সেই গুণগুলো যেগুলো ওরা এই 3টে কাজের মধ্যে দিয়ে দেখিয়েছে, মানে ওদের একতা, ওদের বুদ্ধি আর ওদের দয়া। আর এটাই কিন্তু আমাদের এই পুরো গল্পের মূল শিক্ষা। জীবনের সবচেয়ে বড় জয় বা সবচেয়ে বড় পুরস্কারটা কোনো জিনিস নয়, বরং একসাথে চলার শক্তি, বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করা আর অন্যের জন্য নিঃস্বার্থভাবে কিছু করতে পারা। একতা, বুদ্ধি আর দয়া, এই 3টে জিনিস মিলে কিন্তু জীবনের আসল জয়টা আসে। গল্পটায় শেষ হলো কিন্তু একটা গভীর প্রশ্ন আমাদের সবার জন্য রেখে গেল। এই যে এত জিনিসপত্র, এত কিছু, এই সবের বাইরে জীবনের আসল পুরস্কার বা সত্যিকারের জয় বলতে আমরা ঠিক কি বুঝি? এই ভাবনাটা আমাদের সবার সঙ্গে থাকুক। আজকের মতো এখানেই শেষ করা যাক।